আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি শামিনা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগের শুরুতেই আমি আমাদের দেশ বাংলাদেশ যে স্বাধীন হয়েছে আর সেই আনন্দে যে সবাই আমাদের এখানে মিশিগানে সবাই যে বিজয় মিছিল বের করেছে তারই কিছুটা আপনাদের সাথে তুলে ধরলাম। তো খুবই আনন্দ লাগছে আমাদের দেশটা দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হলো এবং তার সাথে সাথে দোয়া করছি যেন দেশের সব কিছুই সুন্দর মতো শান্তি মতোই চলে, কারণ স্বাধীনতার পর যে উচ্ছৃঙ্খলতা দেখতে পাচ্ছি, অর্থাৎ চারিদিকে যে অন্যায় অবিচার, চুরি ডাকাতি, তারপর মানুষের ঘর পুড়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এগুলো দেখে ভীষণ খারাপ লাগছে। তো আশা করব ধীরে ধীরে সব কিছুই একটা শান্তি পরিবেশে আসবে। তো এই ব্লগটি করছি আমি, এই ব্লগটা আমার কয়েকদিনের আগেই করা ছিল, তো দিব বলে আর দেওয়া হচ্ছিল না। তা আজকে চিন্তা করলাম না, অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই দিয়ে দিই। তো এখন শুরুতে আপনাদের কিছু কথা বলছি। আমার যখন এই দেশে এত গণ্ডগোল হচ্ছিল, তখন কাজ থেকে ফিরে এসে ঘরের কাজ শেষ করে প্রতিদিনই বিভিন্ন চ্যানেলে খবর দেখতাম। আসলে দূরে থাকলে হয় কি, তখন তো দেশের প্রতি মায়াটা তো এমনিই থাকে, আর এইসব সমস্যা দেখলে না এমনিতে মন খারাপ হয়ে যায়। তখন মনে হয় যে কি হচ্ছে না হচ্ছে প্রতিনিয়ত সেই খবরটা দেখতে ইচ্ছে করতো এবং এখনও সেটা দেখি। তো যাই হোক, এটা হচ্ছে আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে গতকালের কথা। গতকাল আমার এক কলিগ, উনি হচ্ছেন সনাতন ধর্মাবলম্বী। তো উনার সাথে আমি বেশ অনেক বছর ধরে কাজ করছি। তো এই বাংলাদেশে যখন এই গণ্ডগোলগুলা হচ্ছিল, ছাত্র আন্দোলন হচ্ছিল, তখন থেকেই উনার বেশ মন খারাপ। প্রতিদিন যখন একসাথেই তো কাজ করি, প্রতিদিন যখন আমরা একসাথে কাজ করি তখন দেখি যে উনি খুব গুমরা মুখে থাকেন কিংবা কথা কম বলেন। তখন আমি তো ভাবতাম যে হয়তোবা দেশের এইসব সমস্যা হচ্ছে, এইজন্য হয়তোবা উনারই মন খারাপ। কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে যখন উনাকে আমি জিজ্ঞেস করতাম যে, "কি হয়েছে আপনার? দেশে তো এগুলা যা হচ্ছে ইনশাল্লাহ একদিন সব কিছুই সমাধান হবে।" কিন্তু উনি আসলে রাজনীতি জিনিসটা তো যার যার বিষয়, যে 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 দল সাপোর্ট করবে এটা হচ্ছে তার বিষয়। আমি কখনোই এসব দল নিয়ে কথা বলি না, কিংবা আমি কখনোই কাউকে সাপোর্ট করি না। আমি সবসময় মনে করি যে আমার দেশের মানুষরা ভালো থাকবে, শান্তিতে থাকবে। কারণ প্রতিনিয়ত যখন দেখি যে আমাদের দেশের মানুষ আ না খেয়ে আছে কিংবা কিনতে বাজার করতে পারছে না ঠিকমতো, কারণ এত দাম সবকিছুর। তারপর এগুলো আসলে দেখে ভীষণ খারাপ লাগতো। তো যাই হোক, গতকাল উনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তার ২-৩ দিন আগ থেকেই উনার ভীষণ মানে গম্ভীর হয়ে থাকতো। আমার সাথে দরকার হলে কথা বলতো, এই টাইপের আরকি। আগে যেটা কখনোই করতেন না। তারপর আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে? তখন উনি স্বেচ্ছায় বলছেন যে দেশের যে অবস্থা, আর এখন যেহেতু দেশের প্রধানমন্ত্রী নেই, তারপর এখন ওরা বুঝবে, যে ক্ষমতায় আসবে সে বুঝবে দেশের কি অবস্থা হবে, হ্যান-ত্যান অনেক কিছুই। তারপর উনি বলছিলেন যে ওনাদের অনেক মন্দির নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপর অনেক মানুষকে নাকি অত্যাচার করা হয়েছে। তা আমিও উনাকে বলছিলাম যে এগুলা তো আসলে ঠিক না। কেন এগুলা করবে? আসলে যে যার ধর্ম পালন করবে তাতে তো কারো কিছু আসা যাওয়ার কথা না। কেন সেটা করবে? তখন উনি বলতে চাচ্ছিল যে এখন যেহেতু আ মানে প্রধানমন্ত্রী নেই, তো এখন যে আসবে সে তো ভালো হবে না। সে এরকম ওরকম যে থাকবে সে, মানে যেটা আমি বলতে চাচ্ছি না। উনি যেসব কথা বলেছেন যাই হোক। তো আমি তখন উনাকে বলছিলাম যে উনি আমাকে বলছে, এসব কথা বলার পর উনি বলছিল যে সবথেকে ভালো হতো যদি ইন্ডিয়া বাংলাদেশটাকে নিয়ে নিত, তাহলে সবথেকে ভালো হতো। কথাটা শুনে তো আমি একদম মানে হয়ে গেলাম।
আমি তখন ওনাকে বললাম যে, "এটা আপনি কি বলছেন? আপনি বাংলাদেশের মানুষ হয়ে এটা কি বললেন?" তারপর আমি তো আসলে ওরকম রাগ করি না। কিন্তু যখন কেউ অন্যায় কোনো কথা বলে বা অন্যায় কোনো কাজ করে তখন আসলে আমি সেটা সহ্য করতে পারি না। তখন আমি ওনাকে আমার যে এমন ধুলাই দিয়েছিলাম, ধুলাই বলতে আমি আ ভদ্রভাবে কথা দিয়ে সেই ধুলাইটা দিয়েছিলাম, যেটা কিনা আমি এখন আ উম এই এই প্ল্যাটফর্মে বলতে চাচ্ছি না। কারণ এখন আমি যে কথাগুলা বলেছি সেটা সবাইকে আসলে বলার মতো না। আমার ভীষণই রাগ এসেছিল। তখন আমি কথাগুলো বলেছিলাম। বলার পর উনি আর কোনো উত্তর দেয়নি, চুপ হয়েছিল। তো তখন আমার মনে হলো যে আগে আ আমার সাথের অন্যান্য যে কলিগরা উনি সবসময় আমাকে বলত যে উনি ওই সনাতন ধর্মাবলম্বী যেহেতু ওরা ভাবত যে উনি ইন্ডিয়ান মানুষ। তারপর আ আমাকে প্রায় বলত যে, "তুমি তো একাই বাংলাদেশী, সে তো ইন্ডিয়ান।" আমি বলতাম যে, "না তো, ও তো ইন্ডিয়ান না, ও তো বাংলাদেশী।" কিন্তু ওরা কিছুতেই বিশ্বাস করত না, বলত, "না, তুমি মিথ্যে বলছো। সে ইন্ডিয়ান।" যাই হোক একদিন আমি উনাকে জিজ্ঞেস করেছিলাম যে, আম আ আপনি আ ওদেরকে কি বলেছেন, আপনার দেশ কোথায়? তখন উনি বলছে যে, কেন?" আমি বলছি, "না, ওরা তো আমাকে বলল যে আপনি ইন্ডিয়াতে আপনার দেশ। কিন্তু আমি যতটুকু জানি আপনার জন্ম বাংলাদেশে, আপনার আত্মীয়স্বজন বেড়ে ওঠা সবকিছুই বাংলাদেশে এবং বাংলাদেশ বলতে আপনি আমার মতো সিলেটেরই। তো কেন আপনি ওদেরকে ইন্ডিয়া আপনার দেশ বলেন?" তখন সে আমাকে বলছিল, "তো কি হয়েছে? ইন্ডিয়া বাংলাদেশ তো একই কথা।" এই যে দেখেন কথাগুলো, তখন আমার মানে আমি একটা কথা বললাম যে, "এক দেশ আর কোথায় কোন দেশ? সে ২ টা দেশকে একসাথে হয় নাকি? সেটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ। এটা কি বলেন? মূর্খ মানুষের মতো কথা বলেন।" তো তখন থেকে আমি বুঝতে পেরেছি যে আসলে উনি যতই বাংলাদেশে থাকুন না কেন, উনি আসলে ইন্ডিয়াকেই সাপোর্ট করেন। তো যে কারণে কিনা উনি হাসিনাকে অনেক সাপোর্ট করেন। তো যাই হোক এটা উনার বিষয়। কিন্তু গতকালকে উনার সেই কথাগুলো শুনে আমার ভীষণ খারাপ লেগেছিল যে, যে দেশে থেকে তুমি বড় হয়েছ, আ আর সেই দেশে অর্থাৎ তুমি যেই পাত্রে খাচ্ছ, সেই পাত্রেই তুমি ছিদ্র করে নিচ্ছ। তো এটা তো ঠিক না। এটা তো একদম পুরা বেইমানি, তাই না? তো আজকে ভাবলাম যে এই কথাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ আমার গতকাল থেকে ভীষণই মন খারাপ ছিল, যেটা পরে এসে আমি আমার ছেলের সাথেও শেয়ার করলাম। আমার ছেলে বলল, "থাক আম্মু, এসব কথা নিয়ে আর যে যা ইচ্ছে করুক, তুমি আর এসব নিয়ে কথা বলো না।" তো আমি ভাবলাম যে এই কথাগুলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তাহলে আমার একটু ভালো লাগবে। আসলে এটা তো বলার কোনো কথাই না। কি বলবো, নিজের দেশের মানুষ হয়ে যদি এই ধরনের কথা বলে কার শুনতে ভালো লাগবে, তাই না? তারপরও আমি যে কথাগুলো গতকাল উনাকে বলেছি, উনি যদি মানি বুঝতে পারে তাহলে বুঝবে যে কি ধরনের কথাটা উনি বলেছিল। তো এই তো আজকে আমার কিছু কষ্টটা আপনাদের সাথে, খারাপ লাগাটা আপনাদের সাথেই একটু শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমরা সবাই মিলে গিয়েছিলাম এক জায়গায় একটা রেস্টুরেন্টে খেতে। সেটা হচ্ছে ডিয়ারবনে। আসলে এখানে যাওয়ারও কারণ ছিল তিশার অ্যানিভার্সারি ছিল বেশ কিছুদিন আগে। তো সেটা আর আমরা কোথাও যাইনি। একসাথে যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে এটা যেহেতু আ দেশ স্বাধীন হয়েছে সেটারও একটা আনন্দ। আর সব ২ টা আনন্দই আমরা একসাথে করার জন্য এই খাওয়াটা জমিয়ে রেখেছিলাম। তো যখন দেশটা স্বাধীন হলো ২য় বারের মতো, তখনই আমরা ডিসাইড করলাম যে না, আমরা একটু বের হবো, একসাথে খাবো। তো সেইজন্য আমরা চলে গেলাম ডিয়ারবনে। এটা একটা নতুন রেস্টুরেন্ট, সেটাতে আগে যাইনি। আমার ছেলে তো বলল যে, "এখানে যাই, চলো দেখি কেমন এখানে খাবারগুলো।" তো বেশ ভালোই ছিল। খেতে বেশ মজা হয়েছিল খাবারগুলো। আমরা খুব এনজয় করেছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন। তো আজকের মতো তাহলে বিদায় নেই। আপনারা সবাই ভালো থাকুন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে সুস্থ এবং ভালো রাখেন।
আল্লাহ হাফেজ।